আপা, ও হাসিনা আপা, তুমি নাকি বাংলাদেশে আসবা? কবে আসবা আপা? আমরা কোটি কোটি জনতা হাত ধুয়ে বসে আছি আপা, তাড়াতাড়ি আসেন আপা। আপনার খাতিরদারি খুব ভালোভাবে করতে চাই আপা। হ্যাঁ হ্যাঁ, খাতিরদারি তো করবাই। খাতিরদারি না করবা কেন? আমি যাব তো ডিসেম্বর মাসের 2 তারিখে। ডিসেম্বর মাসে রেডি থাকো খাতিরদারি করার জন্য। হ্যাঁ, আমি যাচ্ছি, তোমরাও রেডি থাকো। আমরা রেডি আছি আপা, 2-3 বছর ধরে রেডি আছি। আপনি যে আকাম করে গেছেন, এইটার প্রতিশোধ নেওয়ার জন্য বুকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে কোটি মানুষের জনতার। ঠিক আছে, আপনি জলদি জলদি আসেন আপা যান। কোন খাতিরের কথা বলতেছেন? বুঝলাম না। আমি মনে করছি দাওয়াতের কথা বলতেছেন, খাওয়া দাওয়ার কথা। ও, এখন বুঝতে পেরেছি। বুঝছি, আমাকে কট দিয়ে ডাইরেক্ট সুদলিং পং করে দিতে চাচ্ছেন, তাই তো? জি আপা জি। আপনি বুঝতে এত দেরি করেন কেন জানি না। হ্যাঁ, এত বুঝতে তো দেরি করা যাবে না। দুর্নীতিতে আপনি সেরা, কূটনীতিতে আপনি সেরা। আপনার মতো আপা নাই, আপনার জন্য অপেক্ষা করতেছি, আসেন। যাব তো, কিন্তু সাহস কুলাচ্ছে না। তোমরা যেভাবে প্রিপারেশন নিয়ে আসো, তাতে মনে হয় না আমাকে টিকতে দিবা বাংলাদেশে। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে জনতার বুকে ছেড়ে দিবা, আমি বুঝছি। না না হাসিনা আপা, এই তো আসার আগে এত কিছু ভাবলে চলবে না, তাহলে তো আসতে আর মন চাইবে না। আপনি মনের মধ্যে সাহস নিয়ে জলদি জলদি আসেন আপা। আমরা আবার আপনাকে নির্বাচনে ভোট দিয়ে জয়লাভ করাবো, আপনি আসেন। কি মিলশিল দিয়ে পুটকির মধ্যে খিল দেওয়ার ধান্দা, তাই না? হ্যাঁ, ভোট ভোট আমার পেছন দিয়ে চলে যাবে তোমাদের কথা মতো চললে। জনগণের কথা তোয়াক্কা না করে গিয়ে আগে প্রশাসনের কাছে সারেন্ডার করতে হবে। আপনার জন্য পুলিশকে মানুষ সম্মানও দেয় না। আর এই অপমান সহ্য না করতে পারায় তাদের মনেও প্রতিশোধের আগুন জ্বলতেছে। তাদের কাছে সারেন্ডার করলে হো হো হো, তারা সুন্দর করে খালি ডিম দেবে আর ডিম দেবে। দেখ না, সমস্যা নেই, ডিম খাওয়ার অভ্যাস আছে। আমি তো রেগুলার 2-3টা করে ডিম খাই। ডিম আমার খাওয়া খুব পছন্দ। তাড়াতাড়ি আমি যাব, মুখ দিয়ে ডিম খাবো, ব্যাস এতটুকুই। আর কোনো কথা হবে না। ম্যাডাম ডিম পেছন দিয়ে দেবে। রিমান্ডের মধ্যে ডিম মুখ দিয়ে দেয় না, পেছন দিয়ে দেয়। আপনি মনে হয় ভুল বুঝতেছেন। তবে হ্যাঁ, ধরা খান, তারপর এমনি অটোমেটিক বুঝতে পারবেন কেমনে ডিম দেয় কোন দিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, দেশে তো যাব ডিসেম্বর মাসে। যাওয়ার চিন্তায় আছি, কিন্তু ছাত্রলীগের পোলাপান তো সবগুলা ভেতরে। এখন কাদেরকে দিয়ে আন্দোলন করাবো? লাস্টে আমি জেলে ঢুকলে কে আমাকে বের করবে, এই চিন্তায় বাঁচি না। আপা, আসার আগে যদি এরকম চিন্তা ভাবনা করেন তাহলে তো আসতে পারবেন না। আপনি আসেন নির্ভয়ে। আপনার মনে ভয় না থাকা যাবে না। কোটি মানুষের হাতে আপনাকে পড়তে হবে, আপনি জলদি আসেন। না 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 না, মনোবল চেঞ্জ করতে হবে, ডেট পৌঁছাইতে হবে। এই পোলাপান যদি বাইরে না বের হয়, তাহলে আন্দোলন কার দ্বারাই করাবো? খিচড়ি কাকে খাওয়াবো? খিচড়ি দিয়ে তো তাদেরকে আন্দোলন করাতাম। তারা বের হোক তারপর।